হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম। এখন বাজে 11টা থেকে ব্লগটা আমি চালু করলাম। আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে ব্লগটা চালু করতে। কোথা থেকে যে বেলাটা চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন শীতকাল চলে আসলো আমার জন্য। তো যাই হোক, কালকে পাট শাক নিয়ে এসেছিলাম মাঠে থেকে। তো সেগুলো ছুলে রেখে দিয়েছিলাম, জানো তো, সেগুলো এবারে কুচে নিচ্ছি। আর মা দেখো, গোপালকে আজকে অন্নভোগ দেবে, সকাল সকাল কিন্তু গোপালের জন্য রান্নাটা সেরে ফেলেছে। তো এই পাত্রে দেখতে পাচ্ছ আজকে কিন্তু নতুন একটা রান্না হয়েছে, একরকম না দু রকম হয়েছে। সেটা হচ্ছে, প্রথম দেখতে পাচ্ছ কুমড়োর ফুলির বড়া, তারপরে হচ্ছে লাফা ভাজা, তারপরে হচ্ছে আলু ভাজা, তারপরে হচ্ছে লাউতে ডাল করেছে, আর এখানে শাক ভাজা আর ভেন্ডি ভাজা। এই যে বললাম, এইটার কথা বলছিলাম। আজকে কিন্তু এবছরে প্রথম এই যে তাল ফুলুরি করা হয়েছে আর কুমড়ো ফুলির বড়াটা করা হয়েছে, সেটাই বলছিলাম। আর সঙ্গে তো ভাত রয়েছে, সেটা বলতে হবে না। তো মা এবারে হচ্ছে ঠাকুর ঘরের জন্য ভোগ লাগাবে কাঁসার থালাতে। তো ওই জন্য থালাটা এখানে নিয়ে এসছে, নিয়ে এসে এবারে 12টার সময় আর কি ভোগটা লাগাবে। তো 12টা বাজতে এখনো বাকি রয়েছে, তোমাদের তো বললাম 11টা বাজবে। তোড়জোড় করতে করতেই 12টা হয়ে যাবে। তো মা একটা পাত্রতে আম কেটে নিয়ে এসছে, আর এই যে তালপুরটা দিচ্ছে। এটা হচ্ছে এক সাইডে ভোগ দেবে আর অন্য ভোগটা এক সাইডে দেবে। তো গোপালের রান্না হয়ে গেল, গোপালের রান্নাটা হয়ে গেছে। আমাদের রান্নাটা কখন সারবো সেটাই ভাবছি। তো ঝটপট করে আমি কাজগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা সেরে নিয়েছি। আর এখন টাইমটা হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা দেখতে পাচ্ছ 3টের কিন্তু ঘুম নেই। 3টে এসে ছাদে জ্বালাতন করছে আর টুকটুক করে আওয়াজ করছে, আমি নিচে থেকে আওয়াজটা শুনতে পাচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে ছাদে আসলাম, এসে বলছি এই তোদের কি ঘুম নেই? বদমাইশি সেখান থেকে করে যাচ্ছে। আর গাছগুলোর অবস্থা দেখো, মানে বেহাল হয়ে গেছে। এখন পরিষ্কার খুব একটা করিনি, কেন বলছি, বর্ষার সময় এখন, মানে সেরকম বৃষ্টি না হলেও তো মাঝে সাঝে একশালকা করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওই জন্য বেশি দিন হয় না, আবার ঘাস কতাচ্ছে। ওই জন্য বলি একেবারে বর্ষাটা চলে যাবে, তারপরে ভালো করে আবার নিড়িয়ে পরিষ্কার করে ঝাঁট ফাট দিয়ে গুছিয়ে রেখে দেবো। আর তখন আবার গাছপালা নিয়ে আসবে, কেন সিজনটা হচ্ছে ফুলির, শীতকালটাই বেশি ফুল গাছ পাওয়া যায়, ফুল বেশি তখন সেই সময় ফোটে। তো তারপরে আমি এই সাইডে চলে এসেছি, এই সাইডে এসে কুমড়ো গাছগুলো ভালো করে দেখে নিচ্ছি কুমড়ো হয়েছে কিনা। কিন্তু একটাও কুমড়ো এখনো হয়নি, জানো তো, এই দিকের গাছটায়। ওদিকে কিন্তু দুটোটা কুমড়ো হয়েছে। আমি ছাদের এখানে বসে রয়েছি, পিতু দেখতে পাচ্ছ নিচে কি খাচ্ছে গ্লাসে করে। তারপরে আমি নিচে চলে এসেছি, নিচে চলে এসে রেডি হয়ে গেছি। তোমাদের তো বলাই হয়নি, আজকে একটু চৌহাটাতে যাব। আমার দরকারে না, ছোট যার দরকারেতে। আমিও একটু দরকারেতে যাবো, সন্ধ্যেবেলা হচ্ছে, সেটা জেরক্সের দোকানে। তো এখন যে কাজের জন্য বার হয়েছে সে কাজটা তো মিটিয়ে আসি। বিক্রম এখানে হাতে লেখা করছে বসে বসে। তন্ময় বাড়ি নেই, তো ওকে বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুই বিকালে কাজগুলো সেরে রেখে দিবি। আমি সবই সেরে রেখে দিয়ে গেছি, শুধু জলটা ভরে নি বোতলে, কেন এখন জল ভরলে গরম হয়ে যায়, ওই জন্য জলটা ভরিনি। তো ছোট যাকে বললাম নে হয়েছে, কিন্তু আমাকে কখন বলেছে তুই নে নে বলে, ও এখনো মানে ওর কাজ সেরে যাচ্ছে। কাজগুলো হয়ে গেছে, সিঁদুর পড়ছে, কাপড় পরছে, এই তো ভাবেই সময়টা কাটিয়ে দিচ্ছে। একটু সকাল সকাল বাড়ি আসবো, তারপর একটু জেরক্সের দোকানে যাবো, বললাম ওকে। তারপরে আমি ফাঁকার দিকে চলে আসলাম, এসে দেখলাম যে ও এখনো রেডি হয়নি। তো আমি ভাবলাম যে ও তাহলে রেডি হোক, আমি ফাঁকা দিয়ে গিয়ে দাঁড়াই। তারপর ফাঁকা দিয়ে গিয়েছিলাম, গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, তাও দেখি ও হয়নি ওর। তো আমাকে কখন থেকে তাড়া দিচ্ছে, দিদি নে, তাদের দিদি নে, বলতে বলতে দেখো ওইটি কত লেট করছে। তারপরে আমি যে কলপারের এখানটা একটু বসলাম, আর বাচ্চা কাচ্চাগুলো এখানে খেলা করছে, সেগুলো দেখছি বসে বসে। আর ওকে তাড়া দিচ্ছি যে হয়েছে। তারপরে দেখলাম ও আস্তে আস্তে বার হচ্ছে। তারপরে আমরা এই যে বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসলাম, এসে গল্প করতে করতে যাচ্ছি। আর যাওয়ার সময় অনেকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস রে? আমরা হচ্ছে বেড়াতে যাচ্ছি বিকেলবেলা একটু। বলে বিকেলবেলা তোরা কোন জায়গায় বেড়াতে যাচ্ছিস? তো দরকারেতেই যাচ্ছি সেটা কিন্তু জানে তারা, তবুও জিজ্ঞেস করে, তার জন্য এই উত্তর দিয়েছি। তো আমরা ঠাকুর মন্দিরটা পার হয়ে কিন্তু একদম চলে এসেছি চৌবাটার ধারে বারে। আর এইদিকে একটা না মানে কি বলবো, যে জায়গাটা এতটা সুন্দর লাগছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর যখন ভিডিও করছেন তখন একজন আমাকে বলছে, বলে তুমি কাকে ভিডিও করছো, আমাকে ভিডিও করছো না গাছপালাগুলো ভিডিও করছো? তাই আমি বলছি না, আমি গাছপালাগুলোই ভিডিও করছি। কেন এই যে গাছপালাগুলো কিন্তু অনেক জায়গায় থাকে না, আমাদের গ্রাম সাইডটাই কিন্তু গাছপালাগুলো বেশি দেখা যায়। তারপরে আমি চৌহাটায় চলে এসেছি। আর চৌহাটা ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, দোতলা বাড়ি, এর এই সাইডে হচ্ছে, ওখানে আমরা যে যেখানে যাই অটোর জন্য অপেক্ষা করি। আর অটোটা অনেকটা লেটে লেটে আসে, ওই জন্য আমরা যেখানে বার হই সেখানে হচ্ছে একটু সময় নিয়ে বার হই বাড়ি থেকে। তারপরে সোনার দোকানে এসেছি, সোনার দোকানের কাজ মিটিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে জেরক্সের দোকানেও কাজ মিটিয়ে এসেছি। জেরক্সের দোকানে যাওয়াটা অবশ্যই দরকার ছিল, ওই জন্য একই দিনই গেলাম, নাহলে অন্য দিন গেলেও হতো। তো বাড়ি ফিরে হচ্ছে রাতের খাওয়া দাওয়া কিন্তু এখনো হয়নি, খাওয়া দাওয়াটা একটু লেট করে সারবো। কেন শরীরটা কিরম হচ্ছে বলে একটু কিছুক্ষণ বসে নেবো, নিয়ে তারপরে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। তোমরা ভালো থেকো।